প্রতি বছরের ন্যায় এবারে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব দর্শনার্থীদের তাক লাগিয়ে দেওয়ার মতো থিম নিয়ে দুর্গোৎসব করছেন। সেই থিমের নাম হচ্ছে তাদু শিল্পী ময়ূর অংশরাজ। এবারের তাহারা ৪৬তম বর্ষে দুর্গাপুজো উৎসবে যোগ হয়েছেন। এবারে পুজোর বাজেট রয়েছে ৩৩ লক্ষেরও বেশি। দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের প্রেসিডেন্ট বিবেক রায় জানিয়েছেন, কৃত্রিম মাশরুমের ওপর এই থিমের কাজ হচ্ছে। তাছাড়া থার্মোকল, প্লাইউড, ফর্ম সহ বিভিন্ন আইটে দিতে হচ্ছে এই থিমের প্যান্ডেলে। তাদু শিল্পীর ময়ূর অংশরাজ। বৃষ্টি থাকার কারণে তাদের এই প্যান্ডেলের কাজ খুবই দ্রুত গতিতে চলছে। যদিও ষষ্ঠীর আগে প্যান্ডেল উন্মোচন হবে বলেন আশাবাদী ক্লাব সদস্য। দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব আমাদের এই পুজো চলছে ৪৪ বছর, আর এবার ৪৪তম বছরে আমরা পা রেখেছি। আচ্ছা, এই যে প্যান্ডেলের নাম কি? এটা অ্যাকচুয়ালি থিমের উপর হচ্ছে। থিমের নাম হচ্ছে কারুশিল্পী ময়ূর অংশরাজ। এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মাশরুম, কৃত্রিম মাশরুমের দ্বারা এবং আরও কিছু মডেল যেটা থার্মোকল, ফেভিকল সব কিছু মিলে ওই সব কিছু করা হচ্ছে। পুরো মানে ন্যাচারাল জিনিসটা তুলে ধরা হচ্ছে। তারা কোথা থেকে এসছে যারা কাজ করছে? পুরো নবদ্বীপ থেকে এসছে। আর মূর্তি কোথা থেকে হচ্ছে? মূর্তিও নবদ্বীপের। টোটাল বাজেট কত আপনাদের? বাজেট অ্যারাউন্ড ৩৩ লক্ষ টাকা বাজেট রয়েছে। আচ্ছা, তো আপনাদের যে এই ক্লাবের সদস্য কতজন আছেন? নিয়ার অ্যাবাউট 500 to 600 সদস্য রয়েছে আমাদের। আচ্ছা, এই পূজাটা মানে কোন জায়গাতে পড়ছে? এই জায়গার নাম কি? এটা কুমারঘাট, ঊনকোটি, ত্রিপুরা। কোন জায়গাতে পড়ছে? এটা ঊনকোটি ডিস্ট্রিক্টের কুমারঘাট দারচি রোডে। আচ্ছা, প্রতি বছর কেমন মানুষ সমাবেশ হয় এখানে? না, এটা দেখুন আমাদের ত্রিপুরা রাজ্যের আগরতলার পর মনে করতে পারেন যে কুমারঘাট দ্বিতীয় স্থানেই রয়েছে। যে ঐতিহ্যবাহী পূজা আমাদের ক্লাবে হয়, দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে, তো প্রচুর দর্শনার্থী আমাদের এখানে। আরও উত্তর ত্রিপুরা, ধলাই, পাশাপাশি আমাদের ঊনকোটি রয়েছে। তাছাড়া ত্রিপুরা রাজ্যের বহু প্রান্ত থেকে অনেক দর্শনার্থী আমাদের এখানে দর্শন করে থাকেন। অ্যারাউন্ড প্রতিদিন 1 লাখ থেকে 1,20,25,000 লোক আমাদের দর্শনার্থীরা দর্শন করে থাকেন। আর কোথা থেকে কোন জায়গাতে আসেন? বহিরাজ্য থেকেও আসে আমাদের এখানে, রাজ্যের বহিরাজ্যের থেকেও অনেক লোক আমাদের দর্শনার্থীরা এখানে আসে আমাদের এই পুজো দেখতে। সামাজিক তো কিছুদিন পূর্বে আমাদের রক্তদান শিবির হয়েছিল। আর এবার আমাদের যে অ্যাকচুয়ালি তৃতীয় দিনে আমাদের প্যান্ডেল উন্মুক্ত করার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একদিন পিছিয়ে দিতে হচ্ছে। আমরা চতুর্থ দিনে সন্ধ্যা 6টার সময় আমরা পুজো মণ্ডপ উদ্বোধন করতে যাচ্ছি। সেই দিনেই আমরা এখানকার এলাকার প্রায় 300 থেকে 400 দুস্থ গরিবদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করব। কি পূজা এবার? আমি ক্লাবের প্রেসিডেন্ট, আমার নাম হচ্ছে বিবেক রায়। আর আমার এবারে পুজো কমিটির সেক্রেটারি হচ্ছে অমিতাভ দেব। উনি হচ্ছেন ক্লাবের পুজো কমিটির সেক্রেটারি।